ব্যানার, পোস্টার আর স্লোগানে কানায় কানায় নেতাকর্মীতে পূর্ণ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী আরিচা লঞ্চঘাট। আজ বিকেলে মৃদু মৃদু রোদ উপেক্ষা করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী আরিচা ঘাটের বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। বিকেল ৩টা থেকে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিশেষ করে মানিকগঞ্জ ১ আসনের এস এ জিন্নাহ কবির অনুসারীরা একত্রিত হতে থাকে। বিকেল ৪টার দিকে ঐতিহ্যবাহী আরিচা ঘাটের ৪ নাম্বার ঘাট থেকে থানা পর্যন্ত আশপাশের হাফ কিলোমিটার এলাকা জুড়ে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে প্রচারণা জনসভায় কর্মসূচিতে অংশ নেয় তারা। হাজার হাজার নেতা কর্মীতে কানায় কানায় ভরে উঠে পুরো জনসভা এলাকা। এতে নারীদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয়। অনেক নেতাকর্মী নানা সাজে সজ্জিত হয়ে ধানের শীষ দিয়ে নিজের মতো করে নিজেকে রাঙিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দাবি করেন, দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানিকগঞ্জ ১ আসন। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী এখনো ঘোষণা না করায় দ্রুত সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ের যোগ্য প্রার্থী ত্যাগী নেতাকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করার দাবি জানান তারা। আমরা এই রকম প্রার্থী চাই যে আমাদের দুঃসময় পাশে ছিলেন, আমাদের মামলা হামলা থেকে যে সাহায্য করেছেন, সমস্ত নেতাকর্মীর যে পাশে ছিলেন, সেই নেতাকেই আমরা চাই। সে দীর্ঘ ১৭ বছর ঘিওর, দৌলতপুর, শিবালয় মাঠে, ময়দানে, মহল্লায়, পাড়ায় সব জায়গায় যে নেতৃত্ব প্রদান করেছে, সেই নেতাকে চাই। স্বৈরাচারী সরকার পতনের জন্য আন্দোলন সংগ্রাম করে ঐক্যবদ্ধ করে আপনি যে নাকি মাঠে ছিল তাকে আমরা চাই। জেলে থাকলে জেলে থেকে বাইর করছে, আমরা এমন নেতাকে চাই। আর এসি কমির না ভাই, যে মাঠের নেতা, সে আরো জনম সংগ্রাম করে গেছে। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির প্রচারণা জনসভায় প্রধান অতিথির বক্তব্য সহ সাংবাদিকদের বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ঘিওর, দৌলতপুর ও শিবালয় বিশেষ করে মানিকগঞ্জ ১ আসনের জনগণের কাঙ্ক্ষিত বিএনপির প্রার্থী ঘোষণা করার দাবি করেন তিনি। এছাড়াও ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাকে দলীয় মনোনয়ন পাবে, এই তার প্রত্যাশা। এই দলের জন্মলগ্ন থেকে দলের প্রত্যেকটা কঠিন সময়, যখন এই দল দুঃসময় ছিল, মানিকগঞ্জ জেলার এক হাতে ধরে এই জেলাকে আবার আমরা সবাই মিলে এটাকে আবার বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলেছি। অনেক পাখি আছে, তারা খেয়ে চলে যায়, কিন্তু আমি কোনো শীতের পাখি না। আমি দুঃসময়ে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যোগ্য প্রার্থীকে এবং ত্যাগী নেতাকে এই অঞ্চলের যারা প্রার্থী ঘোষণা করে যাতে উন্নয়নের সেবা ধরে রেখে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই প্রত্যাশা এখানকার জনগণ এবং নেতাকর্মীদের। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।